ইলেকশনের তফসিল ঘোষণার পরদিনই সেখানে ঢাকা ৮ আসনের যে আসনে আমি নিজেও একজন প্রার্থী ঢাকা ৮ আসনে, এবং সেখানে যেভাবে ওসমান হাদির উপরে দিনে দুপুরে যেভাবে একটা সহিংস তার প্রাণনাশের জন্য যে হামলা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি, আমরা প্রতিবাদ করেছি। এবং মনে হচ্ছে যে আমরা এটাতে আগামী জাতীয় নির্বাচনেও এটা তো এক ধরনের ঝুঁকির জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলছে, এবং সেজন্য আমরা মনে করি এ ব্যাপারে সরকারের দায়িত্ব রয়েছে, সরকার নির্বাচন কমিশনের দায়িত্ব আছে। এবং এই ঘটনার পরে বলতে পারেন যে এমনিতেই জননিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিয়ে তো একটা উদ্বেগ এবং আশঙ্কা আছে। এবং ওসমান হাদির এই ঘটনা মনে করি গুরুতর একটা অশনি সংকেত হিসেবে এটাকে আমরা দেখতে চাই। ইতিমধ্যেই যারা হামলা করেছেন খুনিরা মোটামুটি চিহ্নিত হয়েছেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে এরা প্রত্যেক গ্রেপ্তার হবে, এদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আর দেশব্যাপী আমি মনে করি জনমনে আস্থাটা ফিরিয়ে আনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটার, প্রার্থী এবং ভোট কেন্দ্রের যে নিরাপত্তা, এ ব্যাপারে আমি মনে করি সর্বাত্মক একটা উদ্যোগ এখন থেকে এটাকে নেওয়া দরকার। আর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এই রাজনৈতিক প্রতিযোগিতা বিতর্ককে আমরা কোনো জবরদস্তি অথবা কোনো ধরনের সহিংসতা আমরা যেন জড়িয়ে না পড়ি, এ ব্যাপারে প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করব। কোনো ধরনের প্রতিহিংসামূলক কাজের সাথে যেন আমরা যুক্ত হয়ে না পড়ি। কারণ এখন তো ধরুন আগামী নির্বাচনে ফ্যাসিবাদের পক্ষের একটা অংশ নির্বাচনে নাই, তাহলে বাকি যারা আমরা অভ্যুত্থানের পক্ষভুক্ত যে রাজনৈতিক দল বা জোটগুলো, সুতরাং আমরা আমাদের মধ্যে এই ন্যূনতম গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিটাকে আমরা অব্যাহত রাখতে চাই। আমাদের কোনো অতিকথন, কোনো বাড়াবাড়ির জন্য, কোনো হঠকারিতার জন্য আগামী নির্বাচন কোনোভাবে যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, সুতরাং এ ব্যাপারে প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করাটা মনে করি অত্যন্ত জরুরি। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। যাদের নিবন্ধন আছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রতীকেই নির্বাচন করা উচিত। কারণ তারা যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল আইডেন্টিটি, একটা স্বতন্ত্র রাজনৈতিক দল বা স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান রয়েছে, এবং নির্বাচন কমিশন যখন নিবন্ধন দেয়, নিবন্ধনের বিপরীতে একটা নির্বাচনের প্রতীকও দলগুলোকে বরাদ্দ দেওয়া হয়েছে। সুতরাং একটা রাজনৈতিক, একটা মোরাল, একটা ইথিক্যাল জায়গা থাকে স্ব দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করা। তবে এবার নির্বাচনে আমরা একই সাথে মনে করি যে স্ব দলের প্রতীকের নির্বাচনের সুযোগ তো আছেই, এর সময় যেহেতু খুব কম, সুতরাং কোনো দল যদি মনে করে জনপ্রিয় কোনো মার্কা তারা নেবেন, অন্য প্রতীকে নির্বাচন করবেন, আমরা মনে করি সেই সুযোগটাও এবার থাকা উচিত। এবং মনে হচ্ছে এই আইনটা বিশেষ কোনো দল বা জোটকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এ ধরনের কোনো আইন করা হয়েছে কিনা, ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে। উচ্চ আদালতে আবার একটু আপিল হবে, ওখানে শুনানি আছে। আমরা আশা করি সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আগামী নির্বাচনের জন্য দলের প্রতীকের পাশাপাশি অন্য কোনো মার্কায় নির্বাচন করবার সুযোগটাও আইনগতভাবে থাকবে, সেটা নিশ্চয়ই আমি আশা করতে চাই। জি।